আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, এ হলো আমাদের মাঠ। দেখেন এখানে অনেক গরু, নাহলে শোয়া গরু ছাড়ে সবাই মাঠে। এগুলো ধান কাটার পরে, যেহেতু মূলত এখনও কেউ ছাড়ে পারে না গরু, আশেপাশে গ্রামের সবাই গরু ছাড়ে আর কি। এ দেখেন সকাল বিকেল দুই বেলায় গরু ছাড়ে, সাথে আমিও ছাড়তে আইছি। ঠিক আছে, এই দেখেন এই হলো আমাদের মাঠ। মাশাল্লাহ, এবার সবাই বলতেছে ঘাস মাশাল্লাহ খুবই ভালো। আমি মূলত বাইরেই থাকি, তারপর যেহেতু আমার গরু আছে, আমি আর বাইরের নবাবি দেখাইনি, আমিও গরু ছাড়তে আইছি আর কি মাঠে। ঠিক আছে, বিদেশ থেকে যে নবাবি দেখাতে হবে তা তো না ভাই, কর্মজীবন করে না খেলে কিছু হয় না ভাই। দুই বেলা গরু ছাড়লে এখন তো 10 দিনও যদি 10.5 দিনে খাবারটা বেঁচে যায়। জানেন যে আপনার গরুর খাবার কত লাগে। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের মাঠ। এই গরু মূলত ধান কাটার পরেই ছাড়ে সবাই। ঠিক আছে, আরও গরু আসবেন ইনশাল্লাহ, শোয়া গরু ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, মানে এই চারিপাশ দিয়ে গরু ছাড়ে আর কি মাঠে। ঠিক আছে, এই দেখেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের গ্রামটা এবং এই মাঠটা কেমন। দেখেন, আর ওই যে আমার দুটো সীমা দেখেন, খাওয়ার জমান তো ওনারা খাবেন আর কি, খালি দড়ির পরে রয়েছে আর কি। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মাঠটা কেমন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো না লাগে তবুও আমার সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।